Hi guys, this is Thomas Trimstro. Welcome to my channel. Welcome to a new video. তো আজকে 31st ডিসেম্বর। আমার কাছে 31st ডিসেম্বর বেশি স্পেশাল হয় রাদার দ্যান 1st জানুয়ারি। অ্যাকচুয়ালি আমার মনে হয় না 2025-এর তো আরও 12টা মাস আছে, আর 2024-এর এটাই শেষ দিন। তার জন্য আমার 31st নাইটটা সেলিব্রেট করতে বেশি ভালো লাগে রাদার দ্যান 1st জানুয়ারি। তো আজকে তেমন কোনো প্ল্যান নেই, সামনে পরীক্ষা আছে, জেনারেলি এখন পড়তে বসবো। তো আমি এখন চা খাচ্ছি। আমার না মানে মুড অনুযায়ী আমার মধ্যে টেস্টও চেঞ্জ হয়, কারণ আমার কফি মাগে কফি বা চা খেতে ভালো লাগে, বা গরম জল কফি মাগে আমি প্রিফার করি। কিন্তু কিছুদিন থেকে আমার এই রকম কাপে খাওয়ার ইচ্ছা করছে, মানে যাতে দোকানের ফিলটা আসে। দোকানে এমন কাঁচের কাপে দেয়, কিছু কিছু দোকানে দেয়, এখন তো কাগজেরই কাপে বেশিরভাগ দেয়, তো কিছু কিছু দোকানে দেয়। তো ওই ফিলটা আনার জন্য আমি এই কাঁচের কাপে খাচ্ছি এখন। তো চলো এখন পড়তে বলবো, সামনে পরীক্ষা। তো চা খেতে খেতে কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো এখন। চলো, আমি ভাবছি যে নিজের জন্য কিছু করবো, একটু সাজার ইচ্ছা আছে, সেজে গুজে একটু ফুচকা খেতে যাব। তো দেখি কি করি গোটা দিন। সন্ধ্যা থেকে আমি বাড়িতেই বসে, আমি ভাবলাম যে আমি বাইরে যাবো, হয়তো ফুচকা টুচকা খেয়ে আসবো, কিন্তু হলো না। বাড়িতে সবার সাথে আড্ডা দিলাম, পিছনেরা এসেছিল, তো বাড়িতে সবাই মিলে গল্প করলাম, সিঙ্গারা খেলাম। তো হ্যাঁ, ফুচকা খেতে যাইনি, কিন্তু সিঙ্গারা আনতে গিয়েছিলাম। তো এটাই কাটলো 31st নাইট। তো আমি ভেবেছিলাম যে বাইরে গিয়ে একটু কিছু খাওয়ার দাওয়ার আনবো, কিন্তু বাইরের সিচুয়েশনও একটু ডাউন আছে। তো তাই আমি মা বাবাকে আর প্রেশার করলাম না কিছু করার জন্য বা কিছু আনার জন্য। তাও বাবা বললো যে কালকে 1st জানুয়ারি কিছু প্ল্যান করবে পিকনিকের মতো বাড়ির সবাই মিলে। তো দেখি কি হয় কালকে। তো ভাবলাম যে তাই আমি নিজের আজকে কেয়ার করি একটু। তো 2024 আমি ভিডিও বানিয়েছিলাম, কেমন গেল না গেল। আমার 2023 যেরকম গেছে সেম 2024ও গেছে, কোনো ডিফারেন্স নেই তেমন। হোপ 25টা ভালো হবে। তবে 2024-এর এই আজকে লাস্ট দিনে একটা বেশ ভালো খবর এসছে আমার জন্য, সেটা আমি বলবো না এখন, কারণ আমি কিছু ভালো বলে দিলে আমার ওটাতে নজর লেগে যায়, নাকি আমার ওই জিনিসটা হয় না। তো থ্যাংক ইউ ঠাকুরকে যে শেষের দিনে একটা ভালো খবর দেওয়ার জন্য। তো চলো স্কিন কেয়ার করা যাক। তো আমি এখন পিলিং মাস্ক ইউজ করবো, এটা পিলগ্রিমের আছে। ক্যান ইউ বিলিভ আমি এটা 1 টাকায় পেয়েছিলাম, কিন্তু আমার ডেলিভারি চার্জ লেগেছিল 199, কিন্তু এটার প্রাইস ছিল 1 টাকা। পিলগ্রিমে এরকম অফার থাকে, বাই 1 গেট 1 ফ্রি থাকে, মানে দুর্গাপুজোর সময় এই অফারটা ছিল। তো 1 টাকাতে প্রোডাক্টটা পেয়েছি, কিন্তু ডেলিভারি চার্জ আমার 199 লেগেছে। তো 200 টাকায় ধরো, 650 টাকার জিনিস 200 টাকায় ঠিকই আছে। তো এটাকে আমি 15 মিনিট রাখবো, আর আমাকে এটা ওয়ার্ম ওয়াটারে ধুতে হবে। তো আমি মুখ দিয়ে চলে এলাম। এর আগে ভিডিওটা দেখছি, ফোকাস করতে ভুলে গেছি। টোনার তো মা খাবার বেড়ে দিয়েছে, চলো আগে খেয়ে নি। আমার ডিনার ডান, স্কিন কেয়ার করে নিয়েছি। আজকে সকালে আর দুপুরে পড়েছি, আমি সন্ধ্যা থেকে আর পড়তে বসতে পারিনি, কারণ সন্ধ্যা থেকে আমি স্ট্যান্ডে গেলাম, পিছনেরা এলো, তারপর আমি আবার মাসির বাড়ি গেছিলাম, এরপর আমার সন্ধ্যাতে পড়া হয়নি। তো আমি ভাবছি একটা প্রিলিমসের মক দিয়ে দেবো, আর তার আগে আমি একটু জার্নালিং করবো। আর 2024টা একটা পজিটিভ নোটেই শেষ হচ্ছে। আর এটা আমি বলবো, যারা মনের কথা কাউকে বলতে পারো না, মানে অ্যাংজাইটি হয়, ইন্ট্রোভার্ট বেসিক্যালি যারা, ডায়েরি যদি লেখো অনেক আরাম পাবে, খুবই রিল্যাক্স লাগে, প্রচণ্ড রিল্যাক্স লাগে। আমার তো প্রচণ্ড রিল্যাক্স লাগে। আজকে বেসিক্যালি আমি আমার 60% রুটিন কমপ্লিট করেছি, মানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি, ইংলিশ কিছু করিনি আমি আজকে, ম্যাথসটা করেছিলাম, আর রিজনিংও তেমন হয়নি। আমি ভাবছি একটা ফুল মক আর একটা রিজনিংয়ের একটা সেকশনাল মক দিয়ে দেবো, প্লাস ইংলিশেরও একটা সেকশনাল মক দেওয়ার ইচ্ছে আছে। আর এখন 9:30 বাজছে, তো আই থিঙ্ক কভার হয়ে যাবে।
করবেল। সো আমার স্পিড অনেক কমে গেছে, জানি না কেন। অ্যাকচুয়ালি আমি 15-16 দিন থেকে পড়ছিলাম, কোনো মক দিচ্ছিলাম না বা ওয়ান লাইনার্স কোনো প্র্যাকটিস করিনি। আর ক্লার্ক এক্সামে তো ওয়ান লাইনার্সই বেশি আসে, তো আমাকে আরও প্র্যাকটিস করতে হবে ম্যাথে বেসিক্যালি, আর রিজনিংয়েও প্র্যাকটিস করতে হবে। তো আমি এখন রিজনিংয়ের সেকশনাল মক দেবো এখন। তো তার চারিদিকে প্রচণ্ড গান বাজছে, তো দেখা যাক। তো আমার না এখন কিছু খাওয়ার ইচ্ছে করছে, অ্যাকচুয়ালি খাওয়ার ইচ্ছে করছে বলছে বাবা চকলেট বিস্কুট এনেছে, তো আমার চকলেট খুব পছন্দ, তো ওটাই আমি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এখন 12টা 2 আর আমি দেখলাম যে বাড়িতে একটা কেক রাখা আছে, তো এটা ক্রিসমাসেরই কেকটা ছিল। তো তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি চলো কেকটা খাই। হাই, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরের খুব 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 শুভেচ্ছা। সকাল সকাল আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসে গেছি, আর সবাই নতুন বছরটা খুব 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 ভালো করে কাটাও। লেটস স্টার্ট দিস নিউ ইয়ার, নিউ মান্থ, নিউ ডে। তো লেটস স্টার্ট। হ্যাপি নিউ ইয়ার। বাবা চা খাবা? চা আজকে পয়লা তারিখ, তোর হাতে চা খাবো না তো কার হাতে খাবো বল? থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার। আজকে আমাদের ঘরে পিকনিক হচ্ছে, পোলাও মাংস। তো আমি এখন মিষ্টি আনতে যাচ্ছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো খাবারের ক্লিপ নিতে আমি ভুলে গেছি। বাইরে প্রচন্ড হাওয়া আছে, এত ঠান্ডা ছিল না, বাপরে খুব ঠান্ডা আছে, সিট করে বাতাস বয়েছে। এখন আমি ভাবছি একটু রিজনিং করব, রিজনিং বা ম্যাথ। আজকে ম্যাথ হয়নি, কালকেও তেমন ম্যাথ করতে পারিনি, তো আমি এখন ম্যাথটাই করি। কালকে রিজনিংটা করেছিলাম আর সকালে ওটার অ্যানালিসিস করেছিলাম, তো আজকে ম্যাথটাই করি। এখন নিউ ইয়ারে প্রথম দিন আমি বাবার কাজ করে শেষ করছি। বাবা আমি আগে কাজটা করতো, এখন অনেকটা লেখতে আছে। বাবার কাজ হয়ে গেল, এবার আমি স্কিন কেয়ার করছি। স্কিন কেয়ার করে ঘুমাবো। আজকে আমার পড়ার ইচ্ছা করছে না। দিনটা মোটামুটি 1 জানুয়ারি ভালোই গেল। আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল, পিসুমনিরা এসেছিল, কাকুরা ছিল, তো সবাই মিলে বেশ ভালোই ফ্যামিলির সাথে ভালোই খাওয়া দাওয়া হলো।